নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আজ আমি নতুন আলু দিয়ে একদম সিম্পল পদ্ধতিতে বিশেষ একটা ভাজা মশলা ব্যবহার করে বানিয়ে ফেলবো ভীষণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ আলুর দম। তাহলে চলুন পুরোটা দেখে নিন। এখানে আমি পরিমাণ মতো ছোট ছোট নতুন আলু নিয়েছি। এই আলুর গায়ে প্রচুর কাদা থাকে, তাই বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে তুলে নিয়েছি। এখন গ্যাস ওভেনে আমি একটা বাটিতে বেশ কিছুটা জল ফুটতে বসিয়েছিলাম। জলটা যখন অল্প অল্প ফুটতে শুরু করেছে তখন আমি এই আলুগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে এখন আমি একটু ভাপিয়ে নেব। এগুলোকে ভাপিয়ে আমি 50% মতো সেদ্ধ করে নেব, তার বেশি যেন এগুলো সেদ্ধ হয়ে না যায়। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সির একটা ছোট জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা টুকরো করে কেটে নেওয়া আদা। এই আদাগুলো বাটলে 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণ হবে। আপনারা পরিমাণ বুঝে নেবেন। এবার দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখন আদা আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে একটু বেটে নিলাম, তবে এটা কিন্তু এখনও মিহি হয়নি। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। এবার টমেটো, আদা, কাঁচা লঙ্কা একদম মিহি করে আমি পেস্ট করে নিলাম। আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। বেশ কিছুক্ষণ আমি আলুটা ভাপিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো করে আমি একটু দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এটা কিন্তু ভেতরটা একটু নরম হয়ে গেছে, বেশ 50% মতোই সেদ্ধ হয়েছে। তবে হাত দিয়ে দেখছি ওপরটা বেশ শক্তই আছে, এটা কিন্তু গলে একেবারে নরম হয়ে যায়নি, একদম ঠিকঠাক আছে। এখন আমি এটাকে নামিয়ে সাথে সাথেই জলটা ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন প্রত্যেকটা আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আলু একটু ভাপিয়ে তারপরে যদি খোসাটা ছাড়ানো হয় তাহলে কাজটা কিন্তু অনেক সহজ হয় আর অনেক তাড়াতাড়ি করা যায়। তবে আপনারা যদি চান তাহলে প্রথমে খোসাটা ছাড়িয়ে তারপরেও ভাপিয়ে নিতে পারেন। যারা প্রথম থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন, যদি পুরোটা দেখার পর ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। পারলে একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। সবগুলো ছাড়িয়ে নিলাম। এখন প্রত্যেকটা আলু আমি নিয়ে একটা ফর্কের সাহায্যে আমি প্রত্যেকটা আলুর গায়ে একটু ফুটিয়ে ফুটিয়ে দিচ্ছি। তাহলে যে ছিদ্র হয়ে যাচ্ছে এর ফলে রান্নার সময় ঝোল মশলা আলুর মধ্যে খুব সহজেই ঢুকে যাবে আর আলুটা খেতেও খুব ভালো লাগবে। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা একটু বেশি করে দিলাম। এখন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। যখন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি প্রথমে এটাকে একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে বেশ লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা রয়েছে ওই তেলেই আমি রান্নাটা করে নেব। এতে আমি ফোড়নে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এখন ফোড়নটা একটু নেড়ে ভেজে নেওয়ার পরে ঢাকা দিয়ে 30 সেকেন্ড ভেজে নিলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট বানিয়েছিলাম সেটা গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন তেলের ওপরে এটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় আর মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে তেলটাও ছেড়ে দেয়। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো অল্প একটু চিনি। লবণ, মিষ্টি, ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন আর ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে চাইলে এই সময় দিয়ে দেবেন। তেলের ওপর একটু নেড়ে নেওয়ার পরে মিক্সির জার ধোয়া একটু জল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে গেছে আর আমি আবারও একটু নেড়েচেড়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে প্রথমে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব, যাতে মশলার সাথে আলুটা ভালোভাবে মজে যায়। আলু তো প্রায় সেদ্ধই আছে আর এইভাবে ঢেকে রাখার ফলে আরও একটু সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। সুন্দরভাবে আলু আর মশলা আবারও ভাজা ভাজা হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জলটা না দেওয়ারই চেষ্টা করবেন। আমি এই বড় কাপের এখন 1 কাপের একটু কম দিলাম, পরে আরও একটু দেব, মানে মোট এই বড় কাপের 1 কাপ জল দেব, তাতেই বাকি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে আলুটা সেটা সেদ্ধ হয়ে যাবে। এখন ভালো করে জলের সাথে মশলা আলু আমি মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় লো ফ্লেমে রান্না করে নেব। অন্যদিকে আমি আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি গ্যাস ওভেনে আরেকটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম এই বড় চামচের 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে, একটা শুকনো লঙ্কা। আপনারা ঝাল বেশি খেলে এখানে শুকনো লঙ্কা আর কয়েকটা বেশি দিয়ে দেবেন, আর জিরে আর ধনের পরিমাণটা আলুর পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে গ্যাসের ফ্লেম লো করে নাড়াচাড়া করে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, বেশ মুচমুচে করে। তবে যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দিয়েছি, ভাজাটা হয়ে গেছে। আমি গরম কড়াতে একটু নেড়ে নিলাম, তারপরে আমি দেখে নিচ্ছি হাতে চাপ দিলেই এটা সহজেই ভেঙে যাচ্ছে, বেশ মুচমুচে হয়ে গেছে। তাই এটা আর ভাজবো না বা গরম কড়াতে আর রাখবো না, আমি অন্য প্লেটে এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে এটাকে ঠান্ডা করে নেওয়ার পর আমি একদম মিহি করে এটা গুঁড়ো করে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে আমি ঢাকাটা তুলে নিয়ে একটু নেড়ে নিলাম। ঝোলটা আমি আরও একটু কমাবো, তার আগে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর মিষ্টিটা আমি চেক করে নিয়েছি, আর আলু একদমই সেদ্ধ হয়ে গেছে। আর যতটুকু বাকি আছে, বাকি এখন যেটুকু সময় আমি রান্না করব তাতে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে করে দেব। তারপরে এটাকে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো রান্না করে নেব। মিনিট 2 পরে ঢাকাটা তুলে নিচ্ছি। ঝোলটা অনেকটাই কমে গেছে, গ্রেভিটা কিন্তু এখন একদমই ঠিকঠাক আছে। এর বেশি আমি কমাবো না, কারণ আলু কিন্তু খুব বেশি ঝোল টেনে নেয়। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি, আর উপর থেকে আমি একটু ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা যখন ফুটতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই এটা কিন্তু অসাধারণ লাগে। আর দেখতেই পেলেন এটা বানাতে একদম ঝামেলা নেই, সিম্পল একটা রেসিপি, অথচ অপূর্ব লাগে খেতে। দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ ভাজা মশলার আলুর দম একদম রেডি খাওয়ার জন্য। আমার এই আলুর দমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করি খারাপ লাগবে না। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।